আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীমের ৯১তম সূরা সূরা আশ-শামস। ইনশাআল্লাহ সূরা আশ-শামসের বিস্তারিত বিষয় আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। সূরাটির নাজিলের সময়কাল, বিষয়বস্তু ও বর্ণনা ভঙ্গি থেকে জানা যায় এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় মুআজ্জমায় নবুয়তের প্রথম যুগে নাজিল হয়, কিন্তু এটি এমন সময় নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তুঙ্গে ছিল। মক্কার কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চূড়ান্তভাবে লেগে পড়েছিল। সূরাটির নামকরণ সূরা আশ-শামসের প্রথম শব্দ থেকে, অর্থাৎ ওয়াশ-শামসি, এর থেকে এই সূরাটির নামকরণ করা হয় সূরা আশ-শামস। বিষয়বস্তু ও মূল বক্তব্য। এর বিষয়বস্তু হচ্ছে সৎ অসৎ, নেকি ও গুনাহগারের মধ্যে পার্থক্য বোঝানো এবং যারা এই পার্থক্য বুঝতে অস্বীকার করে আর গুনাহের পথে চলার উপরেই জোর দেয়, তাদেরকে তাদের খারাপ পরিণতির ব্যাপারে ভয় দেখানো হয়েছে এই সূরায়। মূল বক্তব্যের দিক দিয়ে সূরাটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটি শুরু হয়েছে সূরার সূচনা থেকে এবং ১০ম আয়াতে যেয়ে এটি শেষ হয়েছে। দ্বিতীয় বক্তব্যটি বা দ্বিতীয় ভাগটি শুরু হয়েছে ১১ নম্বর আয়াত থেকে শুরু হয়ে সূরার শেষ পর্যন্ত। প্রথম অংশে ৩টি কথা বোঝানো হয়েছে। ১. চন্দ্র, সূর্য, দিন, রাত, পৃথিবী, আকাশ যেমন পরস্পর থেকে ভিন্ন এবং প্রভাব ও ফলাফলের দিক থেকেও ভিন্ন, পরস্পর বিরোধী, ঠিক তেমনি সৎ অসৎ, নেকি গুনাহগার পরস্পর ভিন্ন ও এর প্রভাবও ভিন্ন ও ফলাফলের দিক দিয়েও এটি পরস্পর বিরোধী। উভয়ের মধ্যে আকৃতিও এক নয়, ফলাফলও এক হতে পারে না, প্রতিদানও এক হওয়ার সুযোগ নেই।
দুই হলো মহান আল্লাহ সুবহানাহু তাআলা মানবাত্মাকে দেহ, ইন্দ্রিয়, বুদ্ধিশক্তি দিয়ে দুনিয়ায় একবারে চেতনাহীনভাবে ছেড়ে দেননি, বরং একটি প্রাকৃতিক চেতনার মাধ্যমে তার অবচেতন মনে নেকি গুনাহের পার্থক্য, ভালো মন্দের প্রভেদ এবং ভালোর ভালো হওয়া, মন্দের মন্দ হওয়ার যে বোধ সৃষ্টি করে দিয়েছেন তা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হলো মানুষের মধ্যে পার্থক্য বোধ, সংকল্প, সিদ্ধান্ত গ্রহণের যেই শক্তিসমূহ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেগুলি ব্যবহার করে নিজের প্রবৃত্তির ভালো মন্দ ও প্রবণতাগুলির মধ্য থেকে কাউকে উদ্দীপিত করে আবার কাউকে দাবিয়ে রাখে। এরই উপর তার ভবিষ্যৎ নির্ভর করে। যদি সে সৎ প্রবণতাগুলোকে উদ্দীপিত করে এবং অসৎ প্রবণতা থেকে নিজের নফসকে পবিত্র করে, তাহলে সে সাফল্য লাভ করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আর বিপরীত পক্ষে যদি সে নফসের সৎ প্রবণতাকে দাবিয়ে রাখার চেষ্টা করে থাকে এবং অসৎ প্রবণতাকে উদ্দীপিত করে, তাহলে সে হবে ব্যর্থ। দ্বিতীয় অংশে সামুদ জাতির ঐতিহাসিক নজির পেশ করে রিসালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। ভালো ও মন্দের যে চেতনা লব্ধ জ্ঞান আল্লাহ তাআলা মানুষের প্রকৃতিতে রেখে দিয়েছেন, তা মানুষের সঠিক পথের সন্ধান লাভ করার জন্য যথেষ্ট নয়, বরং তাকে পুরোপুরি না বোঝার কারণে মানুষ ভালো মন্দের বিভ্রান্তিকর দর্শন ও মানদণ্ড নির্ণয় করে পথভ্রষ্ট হতে থেকেছে। তাই মহান আল্লাহ তাআলা এই প্রকৃতিগত চেতনাকে সাহায্য করার জন্য আম্বিয়া আলাইহিস সালামদের উপর সুস্পষ্ট উদারতহীন ওহী অবতীর্ণ করেন। এর ফলে তারা সুস্পষ্টভাবে লোকদেরকে নেকি ও গুনাহ কি তা জানতে পারবেন, এবং এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়ায় নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই ধরনেরই একজন নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। তাকে সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সামুদ জাতি তাদের প্রবৃত্তির অসৎ প্রবণতার মধ্যে ডুবে গিয়ে বড় বেশি হুকুম অমান্য করার ভূমিকায় অবলম্বন করেছিল, যার ফলে তারা তাকে প্রত্যাখ্যান করল। তাদের মুআজিজা দেখাবার দাবি জানালো। দাবি অনুযায়ী তিনি তাদের সামনে একটি উটনী পেশ করলেন। তার সাবধান বাণী সত্ত্বেও এই জাতির সবচেয়ে দুশ্চরিত্র ব্যক্তিটি সমগ্র জাতির ও ইচ্ছার দাবি অনুযায়ী উটনীকে হত্যা করল। এর ফলে শেষ পর্যন্ত সমগ্র জাতি ধ্বংস ও বরবাদ হয়ে গেল। সামুদ জাতির এই কাহিনী বর্ণনা করতে গিয়ে সমগ্র সূরার কোথাও একথা বলা হয়নি যে, হে কুরাইশ সম্প্রদায়, যদি তোমরা সামুদ জাতির মতো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করো, তাহলে তোমরাও সামুদ জাতির মতো একই পরিণামের সম্মুখীন হবে। সালেহ আলাইহিস সালামের মোকাবেলায় সামুদ জাতির দুশ্চরিত্র লোকেরা যে অবস্থা সৃষ্টি করে রেখেছিল, মক্কায় সেই সময় সেই একই অবস্থা বিরাজ করেছিল। তাই এই অবস্থার এই কাহিনী শুনিয়ে দেওয়াটা
আসলে সামুদ জাতির ওই ঐতিহাসিক নজির কিতাবে মক্কাবাসীদের সাথে খাপ খেয়ে যাচ্ছে, তাই বুঝিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। সূরার অনুবাদ, সূরাটির সরল অনুবাদ যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূর্য ও তার রোদের কসম, চাঁদের কসম যখন তা সূর্যের পেছনে পেছনে আসে, দিনের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে, রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে দেয়, আকাশের এবং সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন, পৃথিবীর সেই সত্তার কসম যিনি তাকে বিছিয়েছেন, মানুষের নফসের সেই সত্তার কসম যিনি তাকে ঠিকভাবে গঠন করেছেন, তারপর তার পাপ ও তার তাকওয়া তার প্রতি ইলহাম করেছেন। নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তি নফসমূহ পরিশুদ্ধ, যে ব্যক্তি নফসমূহ পরিশুদ্ধ করেছে এবং তাকে দাবিয়ে দিয়েছে, এবং যে তাকে দাবিয়ে দিয়েছে সে ব্যর্থ হয়েছে। সামুদ জাতি নিজের বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করল। যখন সেই জাতির সবচাইতে বড় হতভাগা লোকটি খেপে গেল, আল্লাহর রাসূল তাদেরকে বলল, সাবধান, আল্লাহর উটনীকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনীকে মেরে ফেলল। অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের উপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন, আর তিনি তার এই কাজের খারাপ পরিণতির কোনো ভয়ই করেন না। ব্যাখ্যা: সূরা আশ-শামস এর ব্যাখ্যায় তাফহিমুল কোরআনের প্রণেতা যেই টিকাগুলি উপস্থাপন করেছেন, আমি তার থেকে অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, এখানে দোহা শব্দটি ব্যবহার করা হয়েছে। দোহা মানে হলো সূর্যের আলো ও তাপ দুটোই। আরবি ভাষায় এর পরিচিতি মানে হচ্ছে চাস্তের সময় যখন সূর্য উদয়ের পরে যথেষ্ট উপরে উঠে যায়, কিন্তু উপরে ওঠার পর কোনো আলোই বেড়ে যায় না, তাপ ও বিকিরণ করতে থাকে। তাই দোহা শব্দটি যখন সূর্যের সাথে সম্পর্কিত হয়, তখন তার আলো বা তার বদৌলতে যে দিনের উদয় হয় তা থেকে পুরোপুরি অর্থ প্রকাশ হয় না, বরং এর তুলনায় রোদ শব্দটি তার সঠিক ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। ব্যাখ্যা 2, ওয়াল কমারি ইদা তালাহা, রাতে ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের আগমনে সূর্য লুকিয়ে যায়, সারা রাত তার আলো দেখা যায় না। এই অবস্থাকে এভাবে বর্ণনা করা হয়েছে, রাত সূর্যকে ঢেকে নেয়, কারণ সূর্যের দিগন্ত রেখার নিচে নেমে যাওয়ায়, সূর্য যখন দিগন্ত রেখার নিচে নেমে যায় তখন তাকে রাত বলা হয়। এর ফলে পৃথিবীর যে অংশে রাত নামে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, ছাদের মতো পৃথিবীর বুকে তাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। এই আয়াতের
এরপরে দুটি আয়াতে মা শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মা বানাহা, মা তাহাহা, মা সাওয়াহা। মুফাসসিরিনে কারামগণ একটি দল এই মা শব্দটিকে ধাতুগত অর্থে ব্যবহার করেছেন। তারা এই আয়াতগুলির সাথে অর্থ এভাবে প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন, আকাশ ও তাকে প্রতিষ্ঠিত করার কসম, পৃথিবী ও তাকে বিছিয়ে দেওয়ার কসম, মানুষের নফসের এবং তাকে ঠিকভাবে গঠন করার কসম। কিন্তু এর অর্থ ঠিক নয়, কারণ এই তিনটির বাক্যের পরে নিম্নোক্ত বাক্যটি আনা হয়েছে, তারপর পাপ ও তাকওয়া তার প্রতি ইলহাম করেছে। আর এই দুটি বাক্যের আগের বাক্যে তিনটির সাথে খাপ খায় না। অন্য মুফাসসিরিনে কেরামগণ মাকে মান বা আল্লাযীনা অর্থে ব্যবহার করেছেন। ফলে তারা এই বাক্যগুলোর অর্থ করেছেন যিনি আকাশ প্রতিষ্ঠিত করেছেন, যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, যিনি মানুষের নফসকে ঠিকভাবে গঠন করেছেন। আর দ্বিতীয় অর্থটি সঠিক বলে প্রমাণিত হয়। এর বিরুদ্ধে এ আপত্তি ওঠানো ঠিক হতে পারে না যে আরবি ভাষায় মা শব্দটি প্রাণহীন বস্তু, বুদ্ধিহীন জীবের জন্য ব্যবহার করা হয়, কারণ খোদ কোরআনেই মাকে মান অর্থে ব্যবহারের বহু জায়গায় ব্যবহার হয়েছে। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা কাজেই মেয়েদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো বিয়ে করে নাও। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, আর সেসব মেয়েদেরকে তোমাদের বাপেরা বিবাহ করেছে যাদেরকে, তোমরা তাদেরকে বিবাহ করো না। 4 ঠিকভাবে গঠন করা হয়েছে মানে হচ্ছে তাকে এমন একটি দেহ দান করেছে যা তার সুডৌল গঠনাকৃতি, হাত পা, মস্তিষ্ক সংযোজনের দিক থেকে মানবিক জীবন যাপনের করার জন্য সবচেয়ে উপযোগী ছিল। তাকে দেখার, শোনার, স্পর্শ করার, স্বাদ গ্রহণ করার, ঘ্রাণ নেবার জন্য এমন ইন্দ্রিয় দান করেছেন যা তার বৈশিষ্ট্য ও আনুপাতিক কর্মক্ষমতার দিক দিয়ে তার জন্য জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো উপায় হতে পারত। তাকে চিন্তা ও বুদ্ধি বিবেচনার শক্তি ও যুক্তি উপস্থাপন করার, প্রমাণ পেশ করার শক্তি, কল্পনা করার শক্তি, স্মৃতিশক্তি, পার্থক্য করার শক্তি, সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি, সংকল্প করার শক্তি এবং এমন অনেক মানসিক শক্তি দান করা হয়েছে যার ফলে সে দুনিয়ার মানুষের মতো কাজ করার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ঠিকভাবে গঠন করার মধ্যে এর অর্থ রয়েছে যে তাকে জন্মগত পাপী ও প্রকৃতিগত বদমাইশ হিসেবে তৈরি না করে বরং সহজ সরল প্রকৃতির ভিত্তিতে সৃষ্টি করেছেন। তার ঘটনাকৃতিতে এমন ধরনের কোনো বক্রতা রেখে দেননি যা তাকে সোজা পথ অবলম্বন করতে চাইলে করতে দিত না। এ কথাটিকেই সূরা রুমে নিম্নোক্তভাবে বর্ণনা করা হয়েছে,
ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, সেই প্রকৃতির উপর প্রতিষ্ঠিত হয়ে যাও যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকেই একটি হাদিসে এইভাবে বর্ণনা করেছেন, এমন কোনো শিশু নেই যে প্রকৃতি ছাড়া অন্য কিছুর উপর পয়দা হয়। তারপর তার মা এবং বাপ তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক বানায়। এটা তেমনি যেমন পশুর পেট থেকে সুস্থ সবল পূর্ণ অবয়ব বিশিষ্ট বাচ্চা পয়দা হয়, তোমরা কি তাদের কাউকে কান কাটা পেয়েছ? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। অর্থাৎ পরবর্তীকালে মুশরিকরা জাহিলি যুগের কুসংস্কারের কারণে পশুদের কান কেটে দেয়, নয়তো আল্লাহ তাআলা কোনো পশুকে তার মায়ের পেট থেকে কান কাটা অবস্থায় পয়দা করেনি। অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব বলেন, আমার সকল বান্দাকে আমি হানিফ অর্থাৎ তাদের প্রাকৃতিক দিন থেকে সরিয়ে দিয়েছে, তাদের উপর এমন সব জিনিস হারাম করে দিয়েছে যা আমি তাদের জন্য হালাল করেছিলাম। শয়তানরা আমার সাথে তাদেরকে শরীক করার জন্য তাদেরকে হুকুম দিয়েছে, অথচ আমার সাথে তাদের শরীক হবার ব্যাপারে আমি কোনো প্রমাণ নাজিল করিনি। মুসনাদে আহমদে এটি রয়েছে। ইমাম মুসলিম প্রায় একই শব্দ সহকারে এই হাদিসটি উদ্ধৃত করেছেন। ব্যাখ্যা 5। ইলহাম শব্দটির উৎপত্তি হলো লাহমুন থেকে। এর মানে গিলে ফেলা। যেমন বলা হয়, লাহামুশাইআ ইলতাহমাহু, অমুক ব্যক্তি জিনিসটিকে গিলে ফেলেছে। আর আলহামতুহু শাইআন, মনে হয় আমি অমুক জিনিসটি তাকে গিলিয়ে দিয়েছি বা তার গলার নিচে নামিয়ে দিয়েছি। এই মৌলিক অর্থের দিক থেকে ইলহাম শব্দটির পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কল্পনা বা চিন্তাকে অবচেতনভাবে বান্দার মন ও মস্তিষ্কে গোপন প্রদেশে নামিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। মানুষের প্রতি তার পাপ ও তার নেকি ও তাকওয়া ইলহাম করে দেওয়ার দুটি অর্থ হয়। এক, স্রষ্টা তার মধ্যে নেকি ও গুনাহের উভয় বোঝার প্রবণতা রেখে দিয়েছেন, প্রত্যেকটি ব্যক্তি এটি অনুভব করে। 2, প্রত্যেক ব্যক্তি অবচেতন মনে আল্লাহ তাআলার এই চিন্তাটি রেখে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মনে আল্লাহ সুবহানাহু তাআলা এই চিন্তাটি রেখে দিয়েছেন যে নৈতিকতার ক্ষেত্রে কোন জিনিস ভালো, কোন জিনিস মন্দ, কোন জিনিস ভালো, কোন জিনিস সৎ, কোন জিনিস সৎ নৈতিক বৃত্তি এবং সৎ কাজ এবং অসৎ নৈতিক বৃত্তি অসৎ কাজের সমান নয়। ফুজুর বা দুষ্কৃতি বা পাপ এটি একটি খারাপ জিনিস। তাকওয়া খারাপ কাজ থেকে দূরে থাকা, এটি একটি ভালো জিনিস। এই চিন্তাধারা মানুষের জন্য নতুন নয়, বরং তার প্রকৃতিগুলোর সাথে সে স্রষ্টা তার মনের মধ্যে জন্মগতভাবে ভালো মন্দের পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। এই কথাটি সূরা আল বালাদে এভাবে বলা হয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ভালো ও মন্দ উভয় পথ তার জন্য সুস্পষ্ট করে দিয়েছি। আদ-দাহারের নিম্নোক্ত বর্ণনায় সূরা আদ-দাহারে এই বর্ণনাটি এভাবে এসেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তাদের পথ দেখিয়ে দিয়েছি,
চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে পারে অস্বীকারীও হতে। এ কথাটি সূরা আল কিয়ামায় বর্ণনা করা হয়েছে এভাবে: মানুষের মধ্যে একটি নফস লওয়ামা বা বিবেক আছে, সে অসৎ কাজ করলে তাকে তিরস্কার করে। আর প্রত্যেক ব্যক্তির জন্য সে যতই ওজর পেশ করুক না কেন, সে খুব ভালো করেই জানে। ষষ্ঠ ব্যাখ্যায় এ কথাটির উপরের আয়াতগুলির বিভিন্ন বিষয়ে যে কসম খাওয়া হয়েছে তা বর্ণনা করা হয়েছে। এই জিনিসগুলি থেকে কথাটি কিভাবে প্রমাণ হয় তা এখানে চিন্তা করার বিষয়। যেসব গভীর তথ্য আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চেয়েছেন সেগুলি সম্পর্কে তিনি কোরআনে যে বিশেষ নিয়ম অবলম্বন করেছেন তা হচ্ছে এই যে সেগুলি প্রমাণ করার জন্য তিনি হাতের কাছে এমন কিছু সুস্পষ্ট ও সর্বজন পরিচিত জিনিস পেশ করেছেন যা প্রত্যেক ব্যক্তি তার আশপাশে অথবা নিজের অস্তিত্বের মধ্যে প্রতিদিন প্রতিটি মুহূর্তে দেখে। এই নিয়ম অনুযায়ী এখানে এক জোড়া জিনিস নিয়ে তাদের পরস্পরের বিরুদ্ধে পেশ করা হয়েছে। তারা পরস্পরের বিপরীতধর্মী, কাজেই তাদের প্রভাব ও ফলাফল সমান নয়, বরং অনিবার্যতভাবে তারা পরস্পরে ভিন্ন। একদিক থেকে সূর্য, অন্যদিকে চাঁদ। সূর্যের আলো অত্যন্ত প্রখর, এর মধ্যে রয়েছে তাপ। তার তুলনায় চাঁদের নিজের কোনো আলো নেই। সূর্যের আলো উপস্থাপিত হলে সূর্যের আলো যখন আকাশে থাকে তখন সে আলোকহীন হয়ে যায়। সূর্য ডুবে যাওয়ার পর সে উজ্জ্বল হয়, আর সে সময় তার আলোর মধ্যে রাতকে বানিয়ে দেবার উজ্জ্বলতা থাকে না। সূর্য তার আলোর প্রখরতা দিয়ে দুনিয়ার যে কাজ, ও চাঁদের আলোর মাধ্যমে সেই প্রখরতা থাকে না, তবে তার নিজস্ব কিছু প্রভাব রয়েছে। এগুলো সূর্যের প্রভাব থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এভাবে একদিকে আছে দিন, অন্যদিকে আছে রাত। এর পরস্পর ব্যতিক্রম ধর্মী উভয়ের প্রভাব ও ফলাফল এত বেশি যে এদের কেউ একসাথে জমা করতে আয়াতগুলো এমনকি সবচেয়ে নির্বোধ ব্যক্তিটির পক্ষে কথা বলা সম্ভব নয় যে রাত হলেই বা কি আর দিন হলেই বা কি, এতে কোনো পার্থক্য নেই। ঠিক তেমনি একদিকে রয়েছে আকাশ, স্রষ্টা তাকে উঁচু স্থানে করেছেন, অন্যদিকে রয়েছে পৃথিবী, এর স্রষ্টা একে আকাশের তলায় বিছানার মতো বানিয়ে দিয়েছেন। এরা উভয়ই এক বিশ্বজাহানের এবং তার ব্যবস্থার সেবা করছেন, তার প্রয়োজন পূর্ণ করছেন, কিন্তু উভয়ের কাজ এবং প্রভাব ফলাফলের মধ্যে আসমান জমিন ফারাক। উর্দু জগতের এই সাক্ষ্য প্রমাণগুলো পেশ করার পর মানুষের নিজের শরীরের সম্পর্কে বলা হয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয়, মস্তিষ্ক শক্তিগুলিকে আনুপাতিক ও সমতাপূর্ণ মিশ্রণের মাধ্যমে সুগঠিত করে স্রষ্টা তার মধ্যে সৎ ও অসৎ উভয় প্রবণতার কার্যকরসমূহ রেখে দিয়েছেন। এগুলো পরস্পরের বিপরীতধর্মী নয়, ইলহামি তথা অবচেতনভাবে তাকে এদের উভয়ের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। তাকে জানিয়ে দিয়েছেন এদের একটি হচ্ছে ফুজুর দুষ্কৃতি, তা খারাপ, অন্যটি হচ্ছে তাকওয়া আল্লাহ ভীতি, তা ভালো। এখানে যদি সূর্য, চন্দ্র, রাত, দিন, আকাশ, পৃথিবী এক না হয়ে থাকে, বরং তাদের প্রভাব ফলাফল অনিবার্যভাবে পরস্পর থেকে আলাদা হয়ে থাকে, তাহলে মানুষের নফসের প্রতি দুষ্কৃতি ও তাকওয়া পরস্পরে বিপরীতধর্মী হওয়ার সত্ত্বেও এক হবে কেমন করে? মানুষ নিজেই এই দুনিয়ায় নেকি ও পাপকে এই মনে করে না,
নিজের মন গড়া দর্শনের দৃষ্টিতে সে যদি ভালো ও মন্দের কিছু মানদণ্ড তৈরি করে নিয়েই থাকে, তাহলে সে জিনিসটিকে সে নেকি মনে করে সে সম্পর্কে তার অভিমত হচ্ছে এই যে তার প্রশংসা এবং প্রতিফল পুরস্কার লাভের যোগ্য। অন্যদিকে যাকে সে অসৎ গুনাহ মনে করে সে সম্পর্কে তার নিজের নিরপেক্ষ অভিমত হচ্ছে এই যে তা নিন্দনীয় ও শাস্তিযোগ্য। কিন্তু আসল ফয়সালা মানুষের হাতে নেই, বরং যে স্রষ্টা মানুষের প্রতি তার গুনাহ তাকওয়ার ইলহাম করেছেন তার হাতেই রয়েছে তার ফয়সালা। স্রষ্টার দৃষ্টিতে যা গুনাহ ও দুষ্কৃতি আসলে তাই হচ্ছে গুনাহ, আর দুষ্কৃতি তার দৃষ্টিতে যা তাকওয়া আসলেই তা হচ্ছে তাকওয়া। স্রষ্টার কাছে এই দুটি রয়েছে পৃথক পরিণাম। এর একটি পরিণাম হচ্ছে নিজের নফসকে পরিশুদ্ধ করবে, সে সাফল্য লাভ করবে, আর অন্যটি হচ্ছে যে নিজের নফসকে দাবিয়ে দেবে, সে ব্যর্থ হবে। ব্যাখ্যা 7। উপরের আয়াতগুলো নীতিগতভাবে যে সমস্ত কথা বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলিতে যে সমস্ত কথা বর্ণনা করা হয়েছে এখন একটি ঐতিহাসিক নজিরের সাহায্যে তা সুস্পষ্ট করে তোলা হয়েছে। এটি কিসের নজির এবং উপরের বর্ণনার সাথে এর কি সম্পর্ক তা জানার জন্য কোরআনুল মাজিদের অন্যান্য বর্ণনার আলোকে 7 থেকে 10 আয়াতে বর্ণিত দুটি মৌলিক সত্য সম্পর্কে ভালোভাবে চিন্তা করা উচিত। 1, সেখানে বলা হয়েছে মানুষের নফসকে একটি সুগঠিত ও সুসামঞ্জস্য প্রকৃতির উপর সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা তার দুষ্কৃতি ও তাকওয়া তার প্রতি ইলম করেছেন। কোরআন এই সত্যটি বর্ণনা করার পরেও একথা পরিষ্কার করে দিয়েছেন যে দুষ্কৃতি তাকওয়া এই ইলহামি চেতনালব্ধ জ্ঞান প্রত্যেক ব্যক্তির নিজস্বভাবে বিস্তারিত পথ নির্দেশনা লাভের জন্য যথেষ্ট নয়, বরং এই উদ্দেশ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবীগণকে বিস্তারিত পথ নির্দেশনা দান করেছেন। তাকে দুষ্কৃতির আওতায় কি কি জিনিস পড়ে এবং যা থেকে দূরে থাকতে পারলে তাকওয়া কাকে বলে, তা কিভাবে হাসিল করা যায়, এসব কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যদি ওহীর মাধ্যমে প্রেরিত এই বিস্তারিত পথ নির্দেশনা মানুষ গ্রহণ না করে, তাহলে সে দুষ্কৃতি থেকে নিজেকে বাঁচাতে পারবে না, বরং তাকওয়া অবলম্বনের পথও পাবে না। 2, এই আয়াতগুলিতে বলা হয়েছে দুষ্কৃতি ও তাকওয়া দুটোর মধ্য থেকে যে কোনো একটি অবলম্বন করা অনিবার্য ফল হচ্ছে পুরস্কার ও শাস্তি। নফসকে দুষ্কৃতি মুক্ত ও তাকওয়ার সাহায্যে উন্নত করার ফলে সাফল্য অর্জিত হয়, আর সৎ প্রবণতাগুলোকে দাবিয়ে দিয়ে তাকে দুষ্কৃতির মধ্যে ডুবিয়ে দেওয়ার ফল হচ্ছে ব্যর্থতা ও ধ্বংস। বেকাট অর্থাৎ হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়তকে তারা মিথ্যা প্রতিপন্ন করল। তাদেরকে হেদায়েত করার জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। যে দুষ্কৃতিতে তারা লিপ্ত হয়েছিল তা ত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না, বরং হযরত সালেহ আলাইহিস সালাম যে তাকওয়ার দিকে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তা গ্রহণ করতে তারা চাইল না। নিজেদের এই বিদ্রোহী মনোভাব কার্যক্রমের কারণেই তারা তার নবুয়তকে মিথ্যা বলেছিল। এ সম্পর্কে বিস্তারিত রয়েছে সূরা আরাফের 73 থেকে 76 নম্বর আয়াত, সূরা হুদের 61 থেকে 62 নম্বর আয়াত, সূরা আশ-শুআরার 141 থেকে 153 নম্বর আয়াত, সূরা আন-নামলের 45 থেকে 49 নম্বর আয়াত এবং সূরা আল কমারের 23 থেকে 25 নম্বর আয়াত।
ব্যাখ্যা নয়। কোরআনুল মজিদের অন্য স্থানে এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সামুদ জাতির লোকেরা হজরত সালেহ আলাইসাল্লামকে এই বলে চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি যদি সত্য অনুবাদী হও তাহলে কোনো নিশানা বা মুআজিজা পেশ করো। একথায় হজরত সালেহ আলাইসাল্লাম মুআজিজা হিসেবে একটি উটনি তাদের সামনে হাজির করলেন এবং তিনি বললেন, এটি আল্লাহর উটনি। জমিনের যেখানে ইচ্ছা সে চড়ে বেড়াবে, একদিন সে একা সমস্ত পানি পান করবে এবং অন্যদিকে তোমরা সবাই তোমাদের পশুরা পানি পান করবে। যদি তোমরা তার গায়ে হাত লাগাও তাহলে মনে রেখো তোমাদের উপর কঠিন আযাব বর্ষিত হবে। একথায় তারা কিছুদিন পর্যন্ত ভয় করতে থাকলো। তারপর তারা তাদের সবচাইতে বড় শয়তান বিদ্রোহী সর্দারকে ডেকে আনলো, ডেকে বলল, এই উটনিকে শেষ করে দাও। সে এই কাজের দায়িত্ব নিয়ে এগিয়ে গেল। সূরা আরাফের ৭৩ নম্বর আয়াত, আশ-শুআরার ১৫৪ থেকে ১৫৬ নম্বর আয়াত এবং সূরা আল কমারের ২৯ নম্বর আয়াতে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। ব্যাখ্যা ১০। সূরা আরাফে বলা হয়েছে, উটনিকে হত্যা করার পর সামুদের লোকেরা সালেহ আলাইসাল্লামকে বলল, তুমি আমাদের যে আযাবের ভয় দেখাও এখন সেই আযাব আনো। সূরা হুদের ৭৭ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। হযরত সালেহ আলাইসাল্লাম তাদেরকে বললেন, ৩ দিন পর্যন্ত নিজেদের গৃহে আরও আয়েশ করে নাও, তারপর আযাব এসে যাবে এবং এটি এমন একটি সতর্কবাণী যা মিথ্যা প্রমাণিত হবে না। সূরার ৬৫ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। ব্যাখ্যা ১১। অর্থাৎ আল্লাহর দুনিয়ার বাদশাহ ও শাসকদের মতো নন। আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহ ও শাসকদের মতো নন। তিনি কোনো জাতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সময় এর পরিণাম কি হবে একথা ভাবতে বাধ্য হন না। তিনি সবার উপর কর্তৃত্বশালী। সামুদ জাতির সাহায্যকারী এমন কোন শক্তি আছে যে তার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে? এ ভয় তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে শুধরিয়ে খালেস মুখলেস বান্দা হিসেবে আল্লাহ তাআলার নিকট যেন আমরা আমাদের নিজেদেরকে পেশ করতে পারি, আমরা হাজির হইতে পারি ময়দানে মাহশরে খালেস মুখলেস বান্দা হিসেবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি